তো গত পর্বে আমরা সেশন নিয়ে কথা বলেছিলাম। তো পিএইচপিতে কোনো সেশন ব্যবহার করা হলে আসলে এটি মেমোরিতে একটি কুকি তৈরির মাধ্যমে কাজ করে। তো যার কারণে দেখা গেল যে আপনি যদি ব্রাউজার বন্ধ করে দেন তখন সেশন ভেরিয়েবলগুলো আর পাওয়া যায় না। তো কিন্তু আপনি যদি একেবারে দীর্ঘমেয়াদী কুকি চান, অর্থাৎ আপনি চান যে ইউজারের আর মেশিনে, ক্লায়েন্ট মেশিনে আপনি এরকম ডাটা সেট করে দেবেন, তখন আপনাকে অন্যভাবে কুকি তৈরি করতে হবে, বা যেটা ইউজার ডিস্কে আপনি সেভ করতে চাচ্ছেন। তো কুকি জিনিসটা হলো আপনার ইউজার আইডেন্টিটি, অর্থাৎ আপনার ক্লায়েন্ট মেশিনে আপনি ডাটা সেভ করে দিলেন, তো এই ডাটাটা আপনার একেবারে ক্ষুদ্র পরিসরে টাইটেল আকারে এটা সেভ হয়। তো যাই হোক, এই সম্পর্কে একটু বললে হয়তো আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। যেমন কুকির মাধ্যমে কেবলমাত্র একটি নির্দিষ্ট ডোমিনে, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করলেন, তো আপনার ওয়েবসাইটটা ওই নির্দিষ্ট ডোমিনের কার্যকলাপ এই কুকির মাধ্যমে ট্র্যাক করা যায়। তাই দেখা গেল যে যে ডোমিন থেকে সেই কুকি সেট করা হয়েছে, কেবল সেই ডোমিনেই ওই কুকিটা আপনার রিড করতে পারে। হুম, অর্থাৎ নির্দিষ্ট, যেমন আমাদের এখানে লেখা আছে, আপনি এখানে ঢুকলেন যে ট্রেডিং উইথ লাইভ প্রজেক্ট ডট কম, এই ডোমেন থেকে কুকিটা সেট করা হয়েছে। তো যার কারণে দেখা গেল যে ওই ডোমেনে ঢোকার পর ওই নির্দিষ্ট কুকিটা সে রিড করতে পারবে। তো এখানে আরেকটা বিষয় হলো, একটি ডোমেন কোনো ক্লায়েন্ট মেশিনে 20টির বেশি কুকি সেট করতে পারে না। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, তো এই ডোমেনটা, এই ওয়েবসাইটটা আপনার মেশিনের মধ্যে 20টার বেশি কুকি সে সেট করতে পারবেন, এবং প্রতিটি কুকির সাইজ হয় মাত্র আপনার 4 কিলোবাইটের মধ্যে। তা আবার দেখা গেল যে এখন আমরা দেখব যে কুকি কিভাবে সেট করতে হয়। তো কুকি সেট করার জন্য যে ফাংশনটি ব্যবহৃত হয় সেটি হলো সেট কুকি। তো এর আবার কিছু প্যারামিটার থাকে, যেমন ধরুন আমরা ব্র্যাকেট দিলাম, তারপরে আমরা সেমিকোলন আমরা দিলাম। তো দেওয়ার পর এখানে যে প্যারামিটারগুলো থাকে সেগুলো হলো, যেমন আমি লিখছি এখানে কি নেম। তো একটা বিষয় অবশ্যই এখানে আপনাকে মনে রাখতে হবে, এর মধ্যে যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলোর মধ্যে একমাত্র নেমটা হলো আপনার ম্যান্ডেটরি। আর অন্যগুলো অপশনাল। ওকে। তো প্রত্যেকটা আর এক একটা কাজ আছে, যেমন আমি আপনাদেরকে বলছি সেগুলো, যেমন নেম, এটি অ্যাকচুয়ালি কুকির নাম, যা নাম হিসেবে যে কোনো আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন। তো আবার ভ্যালু, তো ভ্যালুটা কি, কুকির মধ্যে যে ইনফরমেশনটা আপনি দিবেন সেটা হলো ভ্যালু। তারপরে এক্সপায়ার, আপনি একটা নির্দিষ্ট সময় তারিখ আপনি উল্লেখ করে দিলেন, যখন এই সময়টা অতিক্রান্ত হয়ে যাবে তখন সেই কুকিটা সে ইউজারের সে ক্লায়েন্ট মেশিন থেকে মুছে যাবে। তারপর আছে আপনার পাথ, ডোমিনের সর্বোচ্চ যে ডিরেক্টরি স্তর থেকে এই কুকির ডাটাগুলো পাঠানো যাবে সেটা হলো আপনার পাথ। তারপরে ডোমিন, যে ডোমিনের জন্য এই কুকিটা আপনি প্রযোজ্য করে দিচ্ছেন। তারপর সিকিউর, তো সিকিউরটা অ্যাকচুয়ালি ভ্যালু জাস্ট 1 এবং 0। যদি এই কুকিকে আপনি সিকিউর কানেকশনের মধ্য দিয়ে ব্যবহার করতে চান তাহলে আপনি 1 ব্যবহার করবেন। তারপরে তারপরে আসলো আপনার এইচটিটিপি অনলি। এখানে অ্যাকচুয়ালি আপনি ট্রু এবং ফলস আপনি সেট করে দিবেন। তো এর মানে হলো যে যদি আপনি এটাকে ট্রু সেট করে দেন তাহলে এটা আপনার সেশন কুকির মধ্যে আপনার এইচটিটিপি অনলিটা আপনার সেন্ড করার জন্য সে চেষ্টা করবে। তো ওকে, ফাইন। তো আমরা কুকি নিয়ে কিভাবে কাজ করব, সেট করব কিভাবে কুকিটা, আমরা এই বিষয়গুলো আজকে দেখব। যেমন ধরুন আমি এটাকে রিমুভ করে দিলাম। তো সেট কুকি সেট করার জন্য যে ফাংশনটা ব্যবহৃত হয় সেটা হলো আপনার সেট কুকি। সেট কুকি এই ফাংশনটা ব্যবহৃত হয়। তো আমি আগেই বলেছিলাম যে সবগুলো প্যারামিটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন লাগবে তখন আপনি এগুলো দিয়ে কাজ করবেন। তো আপনি ম্যান্ডেটরি এগুলো নিয়ে আমি কাজ করছি। তো আমি এখানে লিখলাম যে ইউজার ইউজার ভিজিটেড ভিজিটেড আমি এটা সেট করে দিলাম। তো তারপর আমি একটা ভ্যালু দিলাম, সাপোজ 1। তারপর আমরা এখানে আমরা টাইম ফাংশনটাকে আমরা এখানে কল করে দেবো, টাইম ফাংশন। তারপর এর সাথে যোগ করবো আমরা 86,400। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, 86,400। তো তারপর আমরা একটা স্ল্যাশ দেবো। ওকে, স্ল্যাশ দিলাম। তারপর যদি এটা কাজ না করে, অর্থাৎ যদি না সেট হয়, অর আমরা ডায়ের মধ্যে আমরা ডায়ের মধ্যে একটা মেসেজ দিয়ে দেবো। সাপোজ আমরা লিখবো এখানে কোড নট সেট কুকি, অর্থাৎ যদি কুকি সেট আপনি না করেন তখন সেই মেসেজটা দেখাবে। ওকে, সেভ দিলাম। তো এখানে টাইম পিএইচপির টাইম ফাংশনটা, তারপরে এখানে হলো, আচ্ছা আমরা শুধু এখানে ভিজিটেড দিই। ভিজিটেড
ভিজিটেড আমরা এরকম একটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আর এটা হলো আপনার 24 ঘন্টা, অর্থাৎ 24 আওয়ার্সের টোটাল সেকেন্ডের যোগফল। হ্যাঁ, টাইমের সাথে যোগফল হবে এখানে। তো ওকে ফাইন, তো এখন আমরা এটা সেট করে দিলাম। তো যদি এটা সেট হয়, সেট হওয়ার পর আমরা চাচ্ছি যে একটা কিছু সে দেখাবে, মেসেজ দেখাবে। হ্যাঁ, আমরা এখানে দিলাম যে ইউর দিস ইজ ইউর, দিস ইজ ইউর ইউর ফার্স্ট ভিজিট ইন দিস ওয়েবসাইট। ওকে, আমরা এরকম দিয়ে দিলাম। তো সবচেয়ে ভালো হয়, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা কন্ডিশন দিয়ে দেওয়া যদি সেট হয়ে থাকে। হ্যাঁ, যেমন ধরুন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইজ সেট একটা ফাংশন আছে, এটা কিভাবে আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনি লিখবেন যে ইফ, তারপরে লিখবেন যে নট ইজ সেট। যদি সেট করা না থাকে, কি সেট করা না থাকে, যেমন আমরা কুকি, কুকি যদি সেট করা না থাকে আপনি এখানে কুকি পান, কুকি সুপার গ্লোবাল ভেরিয়েবলটি লিখবেন। হ্যাঁ, $_, তারপর লিখবেন কুকি। হ্যাঁ, কুকি। ওকে, তো কোনটা যদি, কোন কুকিটা যদি সেট করা না থাকে, যেমন এই যে আমরা ভিজিটেড দিয়েছি এখানে। হ্যাঁ, ভিজিটেড অথবা ভিজিটর, আপনার ইচ্ছা আপনি একটা দেবেন। যদি সেট করা না থাকে, যদি ভিজিটেড, হ্যাঁ, যদি সেট করা না থাকে তখন কি করবে সে, তখন সেট কুকিটা সেট করে দেবে। এটা গুড প্র্যাকটিস, আপনি এরকম কন্ডিশন দিয়ে দিবেন। কারণ সেট করা থাকলে তো তার আর সেট করার কোনো প্রয়োজন নেই, ওই ধরনের দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওটা ট্রাই, ওই ফাংশনটা রান করার, অর্থাৎ এই কোডটা রান করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, এলস কন্ডিশনে আপনি আরেকটা ধরিয়ে দিবেন। যেমন সাপোজ আমরা এখানে ইকো করলাম, ইকো ইউ হ্যাভ অলরেডি ভিজিটেড দিস সাইট। হ্যাঁ, অথবা ইউ আর ওল্ড ভিজিটর। হ্যাঁ, ইউ আর আওয়ার ওল ভিজিটর, এরকম একটা মেসেজ আপনি দিয়ে নিলেন। সুন্দর। তো এখন যদি আমি আমার সাইটটাকে, আমরা যে কুকি সেট করেছি এটাকে যদি রিফ্রেশ করি, তো আমরা এখানে দেখব দিস ইজ ইউর ফার্স্ট ভিজিট ইন দিস ওয়েবসাইট। ওকে, অর্থাৎ আমরা কি করলাম, কুকিটা সেট করলাম এই সাইটটাতে। হ্যাঁ, আপনার তো কুকিটা সেট করার পর এটা কি করলো, এটা যে কুকিটা আপনি দিয়েছেন ভিজিটেড, হ্যাঁ, এটা আপনার কি, আপনার মেশিন, অর্থাৎ আমাদের মেশিনে সেট হয়ে গেল। তো আমরা যদি এটাকে কয়েকবার রিফ্রেশ করি, তো তখন দেখাবে ইউ আর আওয়ার ওল্ড ভিজিটর, অর্থাৎ কি আমার কুকিটা নিয়ে নিয়েছে। এখন কি দেখাচ্ছে, ইউ আর ওল্ড ভিজিটর, অলরেডি কুকি সেট হয়ে গেছে এবং কুকিটা সে পেয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে আপনারা কুকি সেট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, যে কিভাবে কুকিটা আপনি তৈরি করবেন, তৈরি করে আপনি ইউজারের মেশিনে আপনি সেট করে দিবেন। তো আমরা কুকি সেট করলাম, তো আপনি ইচ্ছে করলে এটাকে আপনি ডিলিটও করে দিতে পারেন। অর্থাৎ এই কুকি সেট, কুকি ফাংশনের মজাটাই হলো যে আপনি এটা ব্যবহার করে যে কোনো সময় কুকি তৈরি করতে পারেন, তেমনি আবার এটাকে ডিলিটও করে দিতে পারেন। আপনি যদি কোনো কুকি ডিলিট করতে চান, তাহলে সেটির জাস্ট শেষ হওয়ার মেয়াদ যেটা আর কি, তার 1 ঘন্টা আগে, অর্থাৎ -3600 করে দিলে আপনার কাজ হয়ে যাবে। ফলে যখন স্ক্রিপ্টটা লোড হবে, সাথে সাথে ওই কুকি আপনি যেটা দিয়েছেন এখানে, হ্যাঁ, ভিজিটেড, এটা সে মানে মুছে দেবে। অর্থাৎ ওই কুকিটা ওই নামে কুকি পাওয়া গেলেই সে এটা মুছে ফেলবে। তো তার জন্য আপনি কিভাবে লিখবেন বা কিভাবে করবেন জিনিসটা, তো সাপোজ আপনি লিখবেন যে এরকম, যেমন আমরা এখানে পিএইচপি ব্লক নিয়েছি, আপনি এখানে জাস্ট এরকম লিখে দিবেন যে সেট কুকি, একই ফাংশন আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, সেট কুকি, সেট কুকি এই ফাংশন দিয়ে আপনি মুছে দিবেন। তো আপনি কি মুছবেন, এই যে এটা মুছবেন, তাই না, এই যে এটাকে তো সেট করে দিয়েছিলেন, এটাকে আপনি মুছবেন। এটা দিলাম, তো দেওয়ার পর আপনি নাল দিবেন, অথবা সরাসরি আপনি এরকম ফাঁকা একটা স্ট্রিং ধরিয়ে দিবেন। ওকে, তারপর আপনি টাইম ফাংশনটা দিবেন, পিএইচপি টাইম ফাংশনটা। তো টাইম ফাংশনটা দেওয়ার পর আমরা এখানে 3600 করে দিলাম, মানে 1 ঘন্টা আগে সেটা করে দিলাম। ওকে, তারপরে আপনি একটা স্ল্যাশ দিবেন এরকম, স্ল্যাশ, আচ্ছা স্ল্যাশ না দিলেও চলে, সমস্যা নেই, আমরা স্ল্যাশ দিলাম না। তো সে কি করলো, কুকি সে রিমুভ করে দিল। তো কুকি যদি রিমুভ করে দেয়, আমি চাচ্ছি যে সে একটা মেসেজ দেখাবে। সাপোজ আমরা এখানে একটা ইকো দিয়ে দিব, তখন কুকি ডিলিটেড, হ্যাঁ, কুকিজ ডিলিটেড, এরকম একটা মেসেজ দেবে যদি সে ডিলিট করে দেয়। অর্থাৎ এখানে যদি ফাংশনটা রান করে, এই যে এই কুকিটা আমরা যেটা সেট করে দিয়েছিলাম, হ্যাঁ, ভিজিটেড, হ্যাঁ, এই ভিজিটেডটা কি করবো আমরা, এটা ডিলিট করার জন্য জাস্ট আপনি কি করবেন, টাইম ফাংশন দিয়ে মাইনাস দিয়ে আপনি 36,000, অর্থাৎ 3600 আপনি ধরিয়ে দেবেন, 1 ঘন্টা আগে করে দিবেন মাইনাস, তাহলে কি এটা রিমুভ হয়ে যাবে। যেমন এখন যদি আমরা রান করি, আমরা দেবো যে কুকি ডিলিটেড, অর্থাৎ আমাদের যে আগের যে কুকিটা ছিল সেই কুকিটা কি ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কুকি নিয়ে কাজ করবেন, কুকি কিভাবে সেট করবেন, কুকি কিভাবে ডিলিট করবেন। তো এর মাধ্যমে আরো অনেক কাজ করা যায়, তো আমরা ফিউচার এগুলো দেখবো আমরা যখন প্রজেক্ট করবো। ওকে, ধন্যবাদ।